ফার্স্ট অফ অল মাছটা এখন ওজন করছি, এখানটা একটু কিছু করে লাগছে। একদম সিরিয়াস। জোরে হাততালি শুনুন। একটা বেহালায় আমাদের এই পুকুরটা একটা মজার ব্যাপার আছে, নাম হচ্ছে রকেট পুকুর ফর রিজন। একদম একদম। ফর রিজন যেমন এখানে মাছটা না খায়, ধর চিপ সেটিং করে দিলাম, অন্য জায়গায় টপ টপ করে পাম্প করে খায়, এখানে যেটা খায় আরে না, দারুণ। তার জন্য লালু ভাই জিও। হাওড়ার সাঁকরাইলের অন্তর্গত রামচন্দ্রপুর পদ্মদাম, যেখানে আজ ছিল মৎস্য শিকারীদের নিয়ে একটি বিশাল প্রতিযোগিতা। 30টি সিট এবং প্রতি সিটের প্রবেশ মূল্য 6,500 টাকা করে ধার্য করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার 25,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা, তৃতীয় পুরস্কার 15,000 টাকা এবং চতুর্থ পুরস্কার 10,000 টাকা। এছাড়াও বহু আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। সকাল থেকেই এই পদ্মদামে মাছ শিকারীদের ভিড় চোখে পড়ার মতো। দেখুন তারই একটি প্রতিবেদন এএমপি নিউজের মাধ্যমে। চারটে মাছ আমার খেয়েছিল, কপাল খুবই খারাপ, কল ঘোড়া মাছ খুলে গেছে, কম্পিটিশান থেকে ওই জন্য ক্যান্সেল হয়ে গেলাম। আচ্ছা, কিরকম হয়েছে? ওই জন্য খেয়েছি, টুকটাক খেয়েছি, সেরকম মাহামুড়ি মাছ খাইনি। হ্যাঁ, শীতের জন্য প্রতিযোগিতা এটা। আচ্ছা, এই প্রতিযোগিতায় 30টা সিট করা হয়েছিল। সব মাছ শিকারীরা এসেছিল প্রতিযোগিতায় নাম দিয়ে। তো যারা মাছ পেয়েছে ওজনে যাদের বেশি হবে তারাই সিদ্ধান্তে আসবে। পরে আর কি এখানে গেম আছে? না, এখন এখন কোনো আলোচনা হয় না, মালিক এখনো কোনো সিদ্ধান্ত নেয় না, বলবো আপনাকে। ঠিক আছে। সিলিমারটা কেউ নিয়ে আসছে না কেন? সিলিমারটা ক্যারাকল করছে নাকি রে? কেউ সিলিমার আসছে না কেন? প্রোগ্রাম নিয়ে ম্যাডামকে দু চার কথা যদি বলতে বলি, উনি যদি বলেন, আমরা অনুরোধ করি, আমি যদি এক কথা বলি। তো ওনার পরিবর্তে আমাদের সঙ্গে সবসময় থাকে লালু, উনি দু এক কথা আমি ওজন করেছি, কিন্তু আমি একটা আশা ছিল জায়গাটা কিছু পাবো, এই আশায় আমি এখানেই দিয়েছি। যাক যাক যাক। রবীন ভাই, আপনার কেমন লাগছে আজকে মাছ উপহারটা পেয়ে? 2 কেজি ওজনে একটা কাতলা মাছ হয়েছে। আমাদের মাছ হয়নি, কিন্তু খুব ভালো পুকুর, খুব ভালো পরিবেশ, খুব ভালো। খুব ভালো। ধন্যবাদ ধন্যবাদ। দাদা, আপনার কেমন লাগলো উপহারটা পেয়ে? আমরা সবসময় আসি, পুকুরও খুব ভালো, মাছও হয় প্রচুর। যাক, আজকে তো ঠান্ডা ওয়েদারে ডিস্টার্ব হলো। ধন্যবাদ। একটা সম্মান তুলে দিচ্ছি ওনার হাতে, সুমন ভাইয়ের হাতে। বিশেষ করে লালু ভাইকে আমি একটু বলবো, উনি খুব ভালো, খুব ভালো পরিচালনাও করে। আজকে প্রাইজ পাবো কখনোই ভাবিনি, একদম লাস্ট মুভমেন্টে আমি একটা মিডিয়াম ধরেছি। আমি খুব হ্যাপি, আমি একটা উপহার পেলাম। তো লালু দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। ধন্যবাদ দাদা। কেমন লাগছে উপহারটা পেয়ে? ভালোই লাগলো, আর একটু বড় মাছটা হলে খুশি হতাম, ধন্যবাদ। যেহেতু ওনার একটা মাছই সব টোটালকে পার করে দিয়ে 2 কেজি 960 গ্রামের একটা ওজন দিয়েছে একটা কাতলা মাছই। তো ওনার হাতে পুরস্কারটা তুলে দিতে আমাদের খুব ভালো লাগছে। উনি খুব ভালো মাছ ধরেছেন, আজকে একটা সুন্দর কাতলা মাছ ধরেছেন, সেই জন্য একটা প্রাইজ ওনার হাতে আমরা তুলে দিলাম। দাদা, কেমন লাগছে তোমাদের একটু বলো প্রাইজটা পেয়ে? আলু পুকুরে এসে ভালোই লাগছে, প্লাস সবসময় আমরা আসি, আমাদের ভালোই লাগে, ভালোই মাছ হয়। আজকে দুর্ভাগ্যের কারণেই হয়নি। যাই হোক, ঠিক আছে, আজকে যা প্রাইজ পেলে ওদের অনেক খুশি নাকি? ধন্যবাদ। এবং এখন পুকুর পাড়ে এসে আমাদের কম্পিটিশনে আসলে একটা উত্তেজনা থাকে যে কে ফার্স্ট হচ্ছে, কে সেকেন্ড হচ্ছে, কে থার্ড হচ্ছে। তো এটা নিয়ে আমরা খুব 30 গ্রাম ওজনের জন্য সাইফুদ্দিন ভাই এটা 3 কেজি 60 গ্রামের কাতলা দিয়ে আমাদের হাত থেকে 15,000 টাকা একটা ক্যাশ নগদ পুরস্কার এবং একটি ট্রফি আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেল। সাইফুদ্দিন ভাইকে সামনে আসার জন্য অনুরোধ। সুন্দর করে একটা পোজ দিয়ে দাও, আন্টিকে দেখা যাচ্ছে না, একটু নিচু করো দাদা, নিচু করো। এসে দাঁড়াও, আসবে না মানে। এই তোমাদের কেমন লাগছে একটু বলো, তোমাদের প্রাইজটা পেয়ে? ভালো লাগছে আমার।
কাতলা মাছ ধরে প্রাইস পেলে 15,000 টাকা। আরো আনন্দ পেতাম বড় মাছটা খুলে গেলে। খুলে গেছে একটা বড় মাছ। যাক নেক্সট টাইম। দ্বিতীয় পুরস্কারটা একদম উড়িয়ে নিয়ে চলে গেল। কি করে ও পারলো এটা? মানে অসাধারণ একটা ব্যাপার। সুমলদা আমাদের সিনিয়র পার্সন জটাদা, আজকে আমরা এসেছিলাম বেহালা থেকে ফার্স্ট অফ অল। আচ্ছা। আর বেহালায় একটা মজার ব্যাপার আছে, এই পুকুরটা আমি আগেও ছিপ ফেলেছি। আমাদের লালুদা সত্যি খুব হেল্পফুল মানুষ, ফার্স্ট টাইম খুব গাইড করে আমাকে এনেছিল। আরও বেটার যেটা হচ্ছে ফার্স্ট ভিডিও যেটা, হ্যাঁ উজ্জ্বলদার ভিডিও দেখে এই পুকুরে আমি ফার্স্ট আসি। থ্যাংক ইউ। এটা খুবই একটা এর ব্যাপার, দেখে ফার্স্ট টাইম যখন ফেলি তারপরে লালুদা আমাকে গাইড করে ফার্স্ট টাইম যখন আসি অনেক মাছ ধরি, অনেক শিকার করি। তো এই শীতের সময় এত ভালো একটা কম্পিটিশান আয়োজন করেছে, সেই কম্পিটিশানে আজকে আমরা সেকেন্ড প্রাইজ জিততে পেরেছি, এর জন্য আমরা খুবই খুশি। আর একটা জেতার ছোট্ট পর কেমন লাগে? আর জেতার পর বলতে পারছি না কথা। আর ফার্স্ট অফ অল মাছটা এখন ওজন করছি, এখানটা একটু কিছু করে লাগছে। একদম সিরিয়াস। জোরে হাততালি শুনুন। অনেক দূর থেকে আসেন আমাদের। একটা বেহালায় আমাদের এই পুকুরটার মজার ব্যাপার আছে, নাম হচ্ছে রকেট পুকুর ফর রিজন। একদম একদম। যেমন এখানে মাছটা না খায়, ধর চিপ সেটিং করে দিলাম, অন্য জায়গায় টপ টপ করে পাম্প করে খায়, এখানে যেটা খায় আরে না, দারুণ। তার জন্য লালু ভাই জিও। দাদা নিচু করো, নিচু করো, ওটা নিচু করো, দেখা যাচ্ছে না। তুমি দাও, তুমি দাও, দাদা দিয়ে দেন। এই আসতে ভুলে গেছে। থ্যাংক ইউ। কাতলা মাছ ধরে রাজুদা। প্রথম পুরস্কারটা পাওয়ার পর খুবই ভালো লাগছে আমাদের। তাই দু চার কথা শুনতে চাই আমরা। এখানে তো আমরা বরাবরই ছুটি পালি, কেন এটা আমাদের বাড়ির পুকুরই ধরতে গেলে, আমাদের পাড়ার পুকুর, ঠিক আছে। তা আমরা এই শীতে আমাদের লালুদা অনেক করে করেছিল যে আমাদের এখানে একটা পাপ মানে হবে, Competition হবে। করার ইচ্ছে ছিল, আচ্ছা। যা কোনো কারণবশত হয়নি, বা দুদিনের করার ইচ্ছে ছিল সেটাও হয়নি। তা একদিনের যখন করেছেন খুবই আনন্দ পেলাম, তবে আর বিশেষ করে তো ফার্স্ট প্রাইজ পেয়ে খুবই আনন্দ হলো। আচ্ছা। আগামী বছর আরো ভালো করে হবে সেটাই আশা করি। আপনারা সহযোগিতা করবেন, আরো শিকারী ভাইরা আছে সবাই সহযোগিতা করবে। তারপর আমাদের উজ্জ্বলদা আছে, দুই উজ্জ্বলদা তো রয়েছে আমাদের, লালু ভাই আছে, হ্যাঁ দাদা, ঠিক তা ঠিক। আমরা চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদাদের। একটু আনন্দ হয়েছে না? হাততালি করে ইয়েস, ফার্স্ট প্রাইজ। থেকে চা খাওয়া এবার। যে ফার্স্ট প্রাইজ পেয়েছে সেই ভাই এটা 2 কেজি কাতলা মাছ হয়েছে, উনি অষ্টম পুরস্কার পেয়েছেন। রবি ভাই যদি আসেন সামনে।